গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন ফ্রেশ করে নিচ্ছি, এক্সারসাইজ করে নেব। তো চলো এক্সারসাইজ করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছে। তো বন্ধুরা, প্রথম সেশনের পর ঘেমে নিয়ে একাকার। তো এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, এই রকম তো ঘাম হবেই, এটা স্বাভাবিক। আর একটু ঘাম ঝরালে না শরীরটা তরতাজা থাকে আর কি। এমনিতেও ঝরছে যদিও। তো যাই হোক, এখন এক্সারসাইজের পর চাটা খেয়ে চলে এসেছি ঘরে। তো আজ আমি আমার বেডরুমটাকে ক্লিন করব। তো একেবারে পয়লা বৈশাখ দোরগোড়ায়। তো পয়লা বৈশাখের আগে আগে ঘরবাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো আমি বছরে দুবারই করি, পয়লা বৈশাখের আগে আর দুর্গাপূজার আগে। দুর্গাপূজার আগে মানে ওই যখন রান্না পুজো হয় না, রান্না পুজো, যাদের রান্না পুজো আছে তোমরা তো জানবেই, রান্না পুজোর আগে কত কী না পরিষ্কার করতে হয়, খুঁটিনাটি সমস্ত কিছু। তো যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস হোম ব্লগস। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল প্রায় 8:30। এখন থেকে শুরু করলাম আমার ব্লগটা। বন্ধুরা, তোমরা কিন্তু ভুল বুঝো না। আমি যে বললাম যে পয়লা বৈশাখের আগে আর দুর্গাপূজার আগে আমি ঘর পরিষ্কার করি, তা কিন্তু নয়। ঘর পরিষ্কার তো আমাদের প্রতিদিনেরই কাজ, তাই না? মানে আমি যে খুব ভালোভাবে, মানে অতি ডিপ ক্লিন যাকে বলে, সেই রকম পরিষ্কারটা করি তখন। আর এমনি সময় তো সব সময় যেমন করা হয় তো করা হয়, তাই না? তো প্রথমে আমি জানলাগুলোকে ঝেড়ে নিলাম। তো ঝুল তো পড়তেই থাকে বন্ধুরা, সে তুমি যতই পরিষ্কার ঘরে থাকো না কেন, যতই তুমি পরিষ্কার রাখো না কেন, ঝুল যে কোথা থেকে আসবে তুমি বুঝতেও পারবে না বন্ধুরা। তারপরে আমি পাখাগুলোকে মুছে নিলাম। পাখাগুলোর আমি যতটা হাত পেয়েছি, আমি পাখাগুলোর একেবারে ওপর পর্যন্ত যেতে পারিনি, কারণ আমার হাইটটা তো তোমরা দেখে নেবে। তো আমার একদমই হাইট কম, তো আমি যেরকম পেরেছি করেছি বন্ধুরা। ওই পাখাগুলোকে কিন্তু আরও একবার পরিষ্কার করতে হবে সমুর বাপিকে। এখন সমুর পরীক্ষা চলছে যেহেতু, আমি তেমনভাবে ওর বাপিকে বলিনি, ওর পরীক্ষা হয়ে গেলে করে দেবে। আমি এখন গ্রিলগুলোকে মুছে নিয়েছি, পরিষ্কার কাপড় ছেঁড়া দিয়ে, মানে ভিজিয়ে নিয়ে গ্রিলগুলোকে মুছে নিলাম। জানালাগুলোও মুছে নিতে হবে, তো মুছে নিয়েছি। নিয়ে এখন আমার যেতে হবে পিছনে, মানে বাড়ির বাইরে বেরোতে হবে। তো আমি বাড়ির বাইরে পরে বেরোবো। তো এখন ভিতরের মোছাগুলো মুছে নিই। আমার যে ছোট ওয়ার্ডরোব রয়েছে তার মাথাটাকেও মুছে নিলাম। তো বন্ধুরা, মুছতে গিয়ে যে কত কি না পাচ্ছি কি বলবো বন্ধুরা। সমুর কাণ্ড, নানান ধরনের জিনিসপত্র সমুর, পেন্সিল, ইরেজার, শার্পনার, তারপরে স্কেল, সব কিছুই ওর মাথায় মানে রয়েছে, ওয়ার্ডরোবের মাথায়। আসলে নিচে আসে, কখনো নিচে পড়ছে, কখনো আঁকতে যাচ্ছে, নিচে আঁকছে, সব কিছু ওর মাথায়। এমনকি রং পেন্সিলও পর্যন্ত পড়ে রয়েছে। তো ওগুলো গুছিয়ে তারপরে মুছতে তো সময় লাগবে, তো সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না। তো যাই হোক, আর কি বলবো, বাচ্চা কাচ্চাদের ঘরে এগুলো কিছু বলার নেই। আমি ওয়ার্ডরোবের মাথা পরিষ্কার করার পর আমি টিভির র্যাকটা পরিষ্কার করে নিয়েছি, টিভিটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন ওয়ার্ডরোবের মাথাটা করেছিলাম, আর মানে গাটা, বডিটাকে করা হয়নি। তো তারপরে আমি ওই ওয়ার্ডরোবের বডিটাও একটু ঝেড়ে নিচ্ছি। তো ওগুলো হালকা হাতে করে নিচ্ছি, এগুলো তো প্রায় মোছা হয় বন্ধুরা। আর তারপরে ঘরের খুঁটিনাটি জিনিসগুলোকেই তো আমি মুছে নিচ্ছি, তোমরা দেখছো। আর কি বলবো বলো? তো তোমরা এখন দেখে নাও আমি কেমনভাবে পরিষ্কার করছি। আর বন্ধুরা, এটাও বলার আছে যে ঘর কিন্তু ঝাড়ু আমাকে দিতে হবে না, মিনা দিয়ে এসেছে। আর এগুলো করতে গিয়ে আমার যে কি নাজেহাল অবস্থা বন্ধুরা, কি বলবো, ফ্যানও ছাড়তে পারছি না। এবার এদিকে ঝুলও উড়বে চারিদিকে, তো কি করে ফ্যান ছাড়বো বলো? সেই নাজেহাল অবস্থা হয়ে গেছে। তার মধ্যে সমু মাঝে মাঝে আসছে, ও কিন্তু আমাকে একটা হেল্প করেছে জানো তো। আমার ছিল মানে ফ্রেম, পিকচার ফ্রেম ছিল। তো সেই ফ্রেমের মধ্যে না দুটো ছবি নিয়ে, দুটো রকম ফ্রেম ছিল, পিকচার ফ্রেম।
তো ওর মধ্যে ও ফটো ফ্রেম আর কি, তো ফটো ফ্রেমের মধ্যে ও দুটো ছবি কি সুন্দর লাগিয়ে দিয়েছে, পরে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এইরকমভাবে হেল্প করলেও তো ভালো লাগে না। তো সোমু ওইটাই করেছে, যদিও আরও কি করবে বলো, বাচ্চা ছেলে, ওকে আমি তো ঘরে ঢুকতেই দিচ্ছি না। তাছাড়া ওর পরীক্ষাও চলছে, আর শুক্রবার দিনে ওর কোনো পরীক্ষা ছিল না বলে ও একটু নিচে ঘোরাফেরা করছিল এই সময়। তো এখন আমি দুটো টুল ছিল, সেই টুল দুটোকেও মুছে নিচ্ছে। এই টুলগুলো না আমাদের দোকানে ছিল, জানো তো, আমাদের তো গার্মেন্টসের দোকান ছিল, এই টুলে কিন্তু বসতাম। আর ওখান থেকে এই টুলগুলো বাড়িতে নিয়ে আসা হয়ে গেছে, যেহেতু আমাদের আর দোকানটা নেই। যাই হোক, এগুলোকে মুছে নিচ্ছে। আর বন্ধুরা, এই সময় পর্যন্ত মানে আস্তে আস্তে এতটা খিদে পেয়ে যাচ্ছে কি বলবো। ওই একটু চা বিস্কিট খেয়ে কাজে লেগেছি, আর সেখান থেকে তো করে যাচ্ছি বন্ধুরা। আর তাছাড়া এক্সারসাইজ করেছি, এক্সারসাইজ করলে তো ভীষণ খিদেও পায়। এখন আমি খাটটাকে মুছে নিচ্ছি বন্ধুরা। তো আমার খাটটা না দূর থেকে তোমাদের হয়তো দেখতে ভালো লাগছে, কিন্তু খাটটা না খুব একটা ভালো নেই আর কি। ওই যে রড আয়রনের খাট, তো ওই কালো রঙটা না খসে খসে গেছে, দেখতে একটু কাছাকাছি বাজেই লাগবে। তো তোমরা দূর থেকে দেখছো ভালো লাগছে, তো এটাকেই যদি আমি সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, পুরনো হয়ে গেলে যে আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেবো তা তো নয়। ওটাকে যত সুন্দর করে আমরা নিতে পারি সেটাই বরং ভালো হবে। ওদেরও তো কদর করতে হবে, তাই না বন্ধুরা? এখন দেখো আমি চান করে একেবারে রেডি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। খুব কিন্তু মর্নিং নয় এখন, দেখে নাও 10টা 35 হয়ে গেছে। তো 10টা 35 বেজে গেছে, তোমাদেরকে এখন মর্নিং বললাম। তো বন্ধুরা, সকাল থেকে তো দেখলে আমি আমার বেডরুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, কারণ সামনে পয়লা বৈশাখ। আর বছরে দুবার মানে খুব ডিপ ক্লিনিং করা হয়, ঘর বাড়িকে খুব ভালোভাবেই আর কি ঝাড়া মোছাটা করা হয়। একবার পয়লা বৈশাখের আগে আগে, আর একবার হয় আমাদের রান্না পুজো রয়েছে পুজোর আগে আগে। তো এই দুটো সময় আমরা ভালোভাবেই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর এই দেখো, এই যে ভিডিও করতে করতে পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও না ভীষণ মানে টাফ হয়। ওই এক হাতে ক্যামেরা সেট করতে হয়, তো ধরার তো আর কেউ নেই, মানে ক্যামেরা যে করে দেবে বা সেটিং করে দেবে সেরকম কেউ নেই। আমি স্নান করে নিয়েছি, বুঝতেই পারছো, একটা গামছা জড়ানো কেচে নিয়েছি। তো ছাদে শুকোতে দেবো, দিয়ে একেবারে বৃহস্পতিবারের পুজো। আজ আবার বৃহস্পতিবার, পুজোটাও দেরি হবে। আর আজকের রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে যাবে বন্ধুরা। আর বেড কভার টভার কিন্তু এখনও পাতিনি, সেটাও পরে পাতবো। তো চলো দেখছি কি করছি কখন। তো তোমরা তো দেখতেই পাবে, ভিডিওটা দেখতে থাকো। তো চলো। জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এখন চলে যাব সোজা ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করে নিলাম বন্ধুরা। তো দেখো, সকাল থেকে কিন্তু আজ বেশ ফুল দমে কাজটা করলাম। তো সত্যি কথা বন্ধুরা, আমি দেখেছি যেদিনে তুমি মনে করবে যে আমি এই কাজগুলো করব, একেবারে তুমি ঠিক করে নেবে যে এই কাজগুলো করব, তো দেখবে ঠিক হয়ে যাবে। সেদিনে যেন কোনো কষ্টই মনে হবে না, কিন্তু অন্যান্য সময় যেন করতে ইচ্ছা করবে না, কেমন যেন একটা আলসেমি এই রকম হয়ে যায়। তো আমার তো হয় এরকম। আমি এখন পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন 12টা তো বেজে গেছে। তো এখন আমি এই ভাতের হাঁড়ি উপর দিচ্ছি, এখন কিন্তু 12:30 বাজে বন্ধুরা। তো 12টা নাগাদ আমি পুরো ঠাকুর ঘরে রান্নাঘরে চলে এসেছি। কী যে বলছি বন্ধুরা, অনেকক্ষণ ধরে তো ভয়েস ওভার দিচ্ছি, মাঝে মাঝে কথা না গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি
রান্না করে নিলাম ট্যাংরা মাছের তরকারি, আর এই মৌরলা মাছগুলো ভাজা রেখে দিলাম খাবো। আর দুপুরে আরও একটা ভালো জিনিস করেছি, কি বলো তো, আমের ঝোল, আম আর একটু কাঁচা পাকা টমেটো। তো গরমের সময় উপযুক্ত খাবার, তো শরীর ঠান্ডা রাখে ওগুলো খুব, জানো তো। আর ট্যাংরা মাছ, একদম পাতি ট্যাংরা মাছ, এটাও খুব ভালো। এই এত গরমের মধ্যে এইরকম হালকা পাতলা খাওয়াগুলোই ভালো। তো রান্নাবান্না করে আমি চলে এসেছি ঘরে। বেড কভারটা পেতে নিই, একেবারে বেড কভারটা পেতে রেখে দিলে না দুপুরবেলা বেশ শুয়ে পড়তে পারবো খেয়ে দিয়ে আর কি। যদিও ঘুমাই না, তবুও তো বিছানায় শোয়া বসা করি। আর সমু যেহেতু বাড়িতে রয়েছে, ও তো চান করে খেয়ে দিয়ে বিছানায় উঠবে, উঠে ফোন না হলে টিভি এগুলো তো দেখবে। আর এখন যখন আমি বিছানার কভারটা পাচ্ছি তখন কিন্তু 1:45 বাজে বন্ধুরা। তো আমার না একটার মধ্যে কত কি কাজ হয়ে গেল বলো তো। আর এই দেখো এই ফটো ফ্রেম দুটো সমু ওই ছবি দুটোকে লাগিয়েছে। বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর দেখো আমি 10 মিনিট পরে কিন্তু দেখাচ্ছি, আমার কিন্তু একটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।